আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি শুধুমাত্র বিস্কিট আর পাউরুটি দিয়ে মন ভোলানো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটি কিন্তু খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় খুব ইজিভাবে এবং মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখন চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। বাটিতে 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিম 3টি কিন্তু ফ্রিজে থাকা যাবে না, অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপরে যে উপকরণগুলো নিব সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি খুব মিহি করে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবগুলো কিন্তু খুব ভালো করে মিহি করে নিতে হবে। এখন এই সমস্ত উপকরণ আমি ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোয়ান্টিটিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে চান তাহলে কিন্তু ডিমটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তবে 3টি ডিমের জন্য কিন্তু 2টি পেঁয়াজ বড় সাইজের সেটা নিতে হবে। আর মরিচটা স্বাদ মতো আমি আগেই বলেছি। একটু ফলো করলেই বুঝতে পারবেন সব উপকরণগুলো কিভাবে আমি মিহি করে কুচি করে নিয়েছি। যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু মিহি করে নিতে হবে, তাহলেই ডিমের ভেতরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি আগে থেকে এনার্জি বিস্কিট ভালো করে পাউডার করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বিস্কুট কিন্তু ইউজ করতে পারেন। আর এই বিস্কুটটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়, আর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তাই আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন এই সমস্ত উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ডিমের যে সাদা অংশটা আছে সেটা যেন ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি পাউরুটি। পাউরুটিগুলো কিন্তু আমি মাঝারি সাইজগুলো সেগুলো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট কিংবা বড়গুলো নিতে পারেন। এখন এই পাউরুটিগুলো একটু ভেজে নেব। সেই জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে একটি ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়, হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটা যেন সর্বপ্রথমে আপনিই দেখতে পান। পাউরুটিগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতা লাগবে, সেটা কিন্তু খাওয়ার উপযোগী থাকবে না। এখন আমি প্যানের ভেতরে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সামান্য তেল দিয়ে কিন্তু আমি আজকে এই মজার রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ডুবা তেলেও ভেজে নিতে পারেন, তবে ডুবা তেল দিয়ে ভাজতে গেলে কিন্তু তেলটা অনেক বেশি লাগে, আবার স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর হয়। এখন আমি এই ব্যাটারের ভেতরে একটি পাউরুটি ডুবিয়ে এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। একটি সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এটা উল্টে আমি আবার অপর সাইডটি ভেজে নেব। এই নাস্তাটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। এটা চাইলে কিন্তু আপনি সকাল বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। আর এই নাস্তাটি কিন্তু বেশি টেস্টও হয় আপনার শুধু বিস্কিটের কারণে। আপনি যদি যে কোনো বিস্কিট দিয়ে তৈরি করেন তাহলে স্বাদটা কিন্তু ভোলার মতো নয়। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই টেস্টি একটি রেসিপি। যারা কিনা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু এই নাস্তাটি খুবই উপযোগী, এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দিতে পারেন। এভাবে করেই আমি সবগুলো রুটি উল্টে পাল্টে ভেজে নিব। এখন আমি নাস্তাগুলো তুলে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি নাস্তাগুলো মাছ বরাবর কেটে তারপর সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু না কেটেও সার্ভ করতে পারেন, তবে কেটে নিলে মাছ বরাবর একটু দেখতে সুন্দর লাগে। এটা কাটার পরে কিন্তু ভেতরটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেকটা মজার। তৈরি হয়ে গেল আজকে মজাদার রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ফিরে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।